আজকে মূলত হচ্ছে আমরা কথা বলবো আমার একটা ফেসবুকের মেসেজ ক্যাম্পেইনটাকে নিয়ে। সেটা হচ্ছে আমরা প্রায় অলমোস্ট ১ মাস ধরে ওটাকে রান করতেছি এবং ওখান থেকে প্রায় আপনার মোটামুটি ১,০০০ প্লাস হচ্ছে মেসেজ পাইছি। ৬ সেন্ট করে আরকি পার মেসেজে, এবং সেখান থেকে আমরা মোটামুটি $৭০ খরচ করে ৫৬ প্লাস মনে হয় আমরা সেল জেনারেট করছি, এবং পার হচ্ছে আপনার সেলের যে ভ্যালু সেটা হচ্ছে আপনার ৯২০ টাকা, এবং সেখান থেকে সব অ্যাড কস্ট বাদ দিয়ে আমরা মোটামুটি ৪০,০০০ প্লাস হচ্ছে আমরা রেভিনিউ জেনারেট করছি, এবং সেটার আসলে প্রসেসটা কি সেটা আসলে আপনাকে তাকে দেখানোর চেষ্টা করব। তো আমি যে ক্যাম্পেইনটা নিয়ে আসলে কথা বলতেছি সেই ক্যাম্পেইনটা হচ্ছে এইটা আপনার TR7। এটা হচ্ছে একটা আপনার বিউটি প্রোডাক্ট, এটা হচ্ছে একটা স্প্রে, এবং সেখানে আমরা এই একটা চালাইছি হচ্ছে 23 তারিখে। হ্যাঁ, আমি হচ্ছে যখন যাই আমরা হচ্ছে ধরেন মার্চের 23 তারিখটাকে সিলেক্ট করি। মার্চের 23 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 1 মাস, এবং এই 1 মাসে আমরা হচ্ছে এখান থেকে ১,১৪৬টা পর্যন্ত আমরা কি পাইছি হচ্ছে মেসেজ পাইছি, এবং পার মেসেজ কস্ট কত 0.06 সেন্টস। এবং এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট হয়েছে কয়টা 38টা, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমি পার্সেসের ভ্যালুটা কাউন্ট করি তাহলে দেখেন আমাদের 57টা হয়েছে, এখান থেকে কি হয়েছে পার্সেস হয়েছে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা ক্যালকুলেশনে আসি তাহলে আমরা দেখি কি অবস্থা। ধরেন আমাদের হচ্ছে আচ্ছা আমি কস্টটাকে দেখাই দিই আপনাদেরকে একটু। এখানে আমাদের হচ্ছে কস্ট গেছে কত, যেমন আমাদের কস্ট গেছে কত 71 সেন্ট, মানে $71 সরি। তাহলে আমি যদি $71কে ডলারের রেট 128 টাকা সেটাকে গুণ করি তাহলে কত হয় 9,800 9,088 টাকা। এবং এখান থেকে আমি যদি 57টা পার্সেস ধরি গুণ 920 টাকা, 920 টাকা, তাহলে আমাদের সেলস টোটাল হয়েছে কত টাকার আপনার হচ্ছে 52,440 টাকার। এবং এখান থেকে আমরা যদি ওই 9,200 টাকায় ধরি আমরা ধরুন সামথিং, তাহলে আমাদের টোটাল অ্যাড কস্ট বাদ দিয়ে কত থাকে আমাদের 43,240 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের টোটাল রেভিনিউ, একটা মেসেজ ক্যাম্পেইন থেকে এত পরিমাণ রেভিনিউ জেনারেট করা কিন্তু আপাতত টাফ, কেননা আপনারা সবাই জানেন ফেসবুক নিজেও চাইতেছে এখন সবাই একটা ল্যান্ডিং পেজ ভিজিট করে সেখান থেকে আসলে প্রোডাক্টটা কিনুক। এই জন্য ফেসবুক অনেক বট আসলে আমাদের মেসেজ ক্যাম্পেইনে পাঠায়, সেখান থেকে হচ্ছে আমাদের ভালো রেজাল্ট আসলে বের করা সম্ভব নয়। বাট এই মেসেজ ক্যাম্পেইনের উপরে আমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি এবং এটাকে ডে বাই ডে এই পর্যায়ে আসলে নিয়ে আসছি। এবং এখানে আমরা কোন প্রসেসটা অবলম্বন করছি সেটাকে আপনাদের দেখাই। যদি আমি এর ভিতরে একটু ঢুকি তাহলে দেখবেন আমার হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে শুধুমাত্র কাস্টমার অডিয়েন্স দিয়ে আসলে ক্রিয়েট করা ছিল, ঠিক আছে। বাট আচ্ছা, কাস্টম অডিয়েন্স দিয়ে হচ্ছে আমাদের ক্রিয়েট করা ছিল, এবং হচ্ছে অল অডিয়েন্স দিয়ে হচ্ছে আমাদের ক্রিয়েট করা ছিল দুইটা। অল অডিয়েন্স বলতে উইথাউট এনি টার্গেটিং, আর কাস্টম অডিয়েন্স আমাদের হচ্ছে পাস্ট যে আমাদের অডিয়েন্সগুলো পাইছিলাম তাদেরকে আমরা হচ্ছে রিটার্গেট করছিলাম। এবং এটা আমি শুরু করছিলাম হচ্ছে মাত্র $3 দিয়ে। আমি এটা বাজেট মানে 50 সেন্ট 20 সেন্ট করে বাড়াতে বাড়াতে 40 মানে 4 সেন্ট বা $4 আসলে নিয়ে আসছে। আপনারা জানেন যে আসলে অল্প বাজেট দিয়ে শুরু করলে সেটাকে স্কেল আপ করা অনেকটা টাফ হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আর কি। তো এখানে যখন কাস্টম অডিয়েন্স দিয়ে করছি আমরা, কাস্টম অডিয়েন্স আমরা কী কী অডিয়েন্স দিছি এখানে ওটা দেখাই একটু। যেমন হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে আরও দুই একটা ক্যাম্পেইন চলছে, সেখানে হচ্ছে 3 থেকে 95% পর্যন্ত তারা কারা হচ্ছে ভিডিও ভিউ করছে, তারা হচ্ছে ফেসবুক পেজে যারা পাস্ট 30 দিনে যারা অডিয়েন্স ছিল তারা, তারপর হচ্ছে আমাদের একটা অনেক ভালো একটা পারফর্মিং অ্যাড ছিল সেটাকে কতজন ভিডিও ভিউ করছে সেটা, তারপর হচ্ছে আমাদের আরও কিছু ক্যাম্পেইন ছিল সেটাতে হচ্ছে লাস্ট 90 দিনে বা লাস্ট 15 দিনে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে কারা কারা ভিজিট করছে, এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্সগুলো করা হয়েছে। আর যদি আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে আসি, প্লেসমেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই আমরা ইউজ করছি, এবং এখান থেকে টোটাল 11টা প্লেসমেন্ট আমরা ইউজ করছি। এখান থেকে আমরা হচ্ছে প্রথম অবস্থায় একটা ভিডিও এবং হচ্ছে একটা ইমেজ, হ্যাঁ, এই দুইটা দিয়ে আসলে ট্রাই করছিলাম। বাট অ্যাড ফ্যাটিক আসলে দেখাচ্ছিল, যখন আমাদের হিউজ পরিমাণ হচ্ছে অডিয়েন্স আসতেছে তখন হচ্ছে অ্যাড ফ্যাটিক দেখাচ্ছিল। তখন আমরা হচ্ছে আর একটা ভিডিও এর 2 নম্বর যে ভিডিওটা আছে এটা হচ্ছে আবার এর মধ্যে ঢুকাই। ঢোকানোর পরে এটা মোটামুটি কাভার করে ফেলে, এবং আমাদের হচ্ছে আর ওই ক্রিয়েটিভ লিমিটস আসলে দেখাচ্ছিল না, যার দরুন আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আর যদি আমি দেখাই যে কোনটান থেকে আমরা বেশি পারফরমেন্স পাইছি তাহলে দেখেন আমি যদি অ্যাড সেটে আসি, আমাদের হচ্ছে কাস্টম অডিয়েন্সটা বেটার পারফর্ম করছে, অল অডিয়েন্সটা বা উইথাউট টার্গেটিং যে অডিয়েন্সটা সেটা আসলে কিন্তু পারফর্মই করে নাই। যেমন দেখেন এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি মাত্র 42 রেজাল্ট পাইছিলাম, মাত্র হচ্ছে আমার এটা কস্ট বেশি যাচ্ছিলো 0.07 সেন্ট করে যাচ্ছিলো। বাট এটা ডে বাই ডে আমাদের কস্ট অনেক বেশি হাই হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা হচ্ছে এই অল অডিয়েন্স যেটা এটা সালে অফ করে ফেলি, এবং শুধুমাত্র কাস্টম অডিয়েন্স যেটা সেটাতে আমরা কন্টিনিউ করি। কাস্টম অডিয়েন্সে কন্টিনিউ করার পরে আমাদের হচ্ছে এই যে 2 নম্বর ভিডিওটা এটা আমি 4-5 দিন আগে হচ্ছে এটাকে এর মধ্যে ঢুকাই দিই, শুধুমাত্র আমাদের যে ক্রিয়েটিভ লিমিট দেখাচ্ছিলো সেই জন্য অ্যাড ফ্যাটিক হয়ে যাচ্ছিলো, 2%-এর উপরে চলে যাচ্ছিলো আমাদের, এই জন্য আর কি।
যেমন দেখেন এই যে এইটা, হ্যাঁ, আমাদের অ্যাড ফ্যাটিক কত 2.43, তার মানে কি একই অডিয়েন্সের কাছে বারবার আমাদের অ্যাডগুলো যাচ্ছে। এই জন্যই আমরা হচ্ছে নতুন ক্রিয়েটিভসটা এখানে ঢোকাই, ঢোকানোর পর অ্যাড ফ্যাটিকটা কমছে। এটা যদিও হচ্ছে আমাদের কস্টিংটা হাই, এটার হুক পয়েন্ট অতটা স্ট্রং না, তারপর এটা আমাদের জন্য সাস্টেনেবল, ঠিক আছে, কেননা দিন শেষে আমাদের একটা মোটামুটি আমরা এভারেজ ভ্যালু এখানে পাচ্ছি। আচ্ছা, এই থেকে এই হইল অবস্থা। আর এখানে দেখেন আমাদের হচ্ছে গত দুদিন আগে আমরা যে ক্যাম্পেইনটা রান করতে সেখান থেকে অলরেডি আমাদের 2টা পার্সেস হয়ে গেছে, এবং ইভেন্ট হচ্ছে আমাদের এই যে ক্যাম্পেইনটা এটা থেকে আমাদের ম্যাক্সিমাম পার্সেসটা আসলে আসছে। এটার হচ্ছে মেজার করার উপায়, হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই পলিসিগুলো এখানে স্টেবল করছি, এবং এইভাবে আমরা ডে বাই ডে পার ডে হচ্ছে এটা অপটিমাইজ করতাম, কিছুটা হেডলাইন চেঞ্জ করতাম, কিছুটা ডেসক্রিপশন চেঞ্জ করতাম। এইভাবে করে হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। ইভেন আমাদের আরও দু একটা ক্যাম্পেইন চলে, সেটাকে যদি আপনাকে দেখাই একটু। আমাদের মেসেজ ক্যাম্পেইন চলে হচ্ছে এই যে এইটা, যেমন আমাদের এটা তো ওয়েবসাইট পার্সেস মেসেজ ক্যাম্পেইন, জাস্ট এ মিনিট, টিআর এটা, এই যেমন এইটা হচ্ছে আমাদের আরেকটা মেসেজ ক্যাম্পেইন চলে, ঠিক আছে। এই যে যেমন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, বাট আমরা জানেন হোয়াটসঅ্যাপে আসলে কাউন্টিং করার মতো কোনো ওয়ে নাই, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে যেমন হচ্ছে আমি মানে কাউন্ট করতে পারি যে হচ্ছে আমাদের এত আজকে পারচেস হয়েছে, এটাকে হচ্ছে আমরা একটা স্টেবলে রেখে দিতে পারি এবং সেটা আসলে ফেসবুক কাউন্ট করে ফেলে। বাট আমরা যেহেতু এটা নিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আসলে যেমন তেমন কোনো কাউন্টের কোনো ব্যাপার নাই। বাট এটা হচ্ছে যদি ওরা এটা দেখেন, এটারও রেজাল্ট অনেক ভালো। এটা হচ্ছে আমরা 10 সেন্ট করে কাটতেছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ যেহেতু একটা আলাদা প্ল্যাটফর্ম, এখানে কস্টিং একটু হাই হয় ফেসবুক মেসেঞ্জারের থেকে, ঠিক আছে। ফেসবুক মেসেঞ্জার বলতে কি, একটা ফিড আমার আসছে, আমি জাস্ট ক্লিক করছি, আমি ওখানে ঢুকে বলছি, ফেসবুক আমার টাকা কিনে ফেলছে। বাট হোয়াটসঅ্যাপে ক্লিক করার আগে অডিয়েন্স একটু ফিল্টার হয়ে যায়, এর জন্য আসলে এখান থেকে আমাদের রেজাল্টটা একটু হাই হয় মেসেঞ্জারের থেকে। এখানে দেখেন আমরা শুধুমাত্র একটা অডিয়েন্সকে একটা অ্যাডসেট ক্রিয়েট করছিলাম, এটা কাস্টম দিয়ে করছিলাম, এবং একটাই মাত্র শুধুমাত্র ক্রিয়েটিভস ইউজ করছি। ক্রিয়েটিভসের হুক পয়েন্ট অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই জন্য মোটামুটি আমাদের হচ্ছে এখান থেকে টপ পারফর্মিং না হলেও এটা কিন্তু একটা সাস্টেনেবল পর্যায়ে আছে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আসলে কোন স্টেবিলিটি বিল্ড আপ করে আমি হচ্ছে এই ক্যাম্পেইনটাকে এত দূর নিয়ে আসছি। আমাদের যেটা মেসেজ ক্যাম্পেইন আসে ভালো 1000+ হচ্ছে আমাদের মেসেজ আসছে, এবং আমি আশা করি আপনাদের অনেক মানে উপকার হয়েছে এটা দেখার পরে। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।